হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী শিক্ষাবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমাদের রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারটা হচ্ছিল এই অধ্যায়ের তোমাদের যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশানের 2 নম্বর যে অঙ্কটা ছিল মধ্যমান নির্ণয় করো, সেই অঙ্কটা আজকে তোমাদের করে দেখাবো। ঠিক আছে, অঙ্কর ডেটাটা এইটা দেওয়া ছিল যে স্কোর একদিকে লেখা ছিল আর একদিকে পরিসংখ্যান। স্কোরগুলো এইভাবে লেখা ছিল 0 থেকে 9, তারপরে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এইভাবে স্কোরগুলো লেখা ছিল। আর পরিসংখ্যান 2, 5, 7, 10, 13 এইভাবে লেখা ছিল। এবারে তোমাদের কি করতে হবে, এরকম দেখো এইগুলোকে কলম বলে। ঠিক আছে, এই দাঁড়ানো যে জিনিসগুলো সেগুলোকে কলম বলে। এরকম তোমাদের 4টে কলম করতে হবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই যেরকমভাবে ঠিক করা আছে এরকম তোমরা 4টে কলম করে নেবে। 4টে কলম করে নেওয়ার পরে এরকম রো কাটবে, এরকম এগুলোকে রো বলে। এই রোগুলো কাটবে। এখানে দেখবে যতগুলো আছে দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11টা টোটাল। 11টা এরকম রো কেটে নেবে, 11টা রো কাটবে। তারপর কাটার পরে কি করবে দেখো, প্রথমটায় লিখবে তোমরা স্কোর, তারপরেরটায় লিখবে পরিসংখ্যান, তারপরেরটায় লিখবে শ্রেণীর সীমানা, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যান। আরেকবার শোনো, এই যে তোমরা ছকটা কাটলে, ছকটা কাটার পরে প্রথমটায় স্কোর লিখবে, তারপরে পরিসংখ্যান, তারপরে শ্রেণীর সীমানা, আর তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যান। আর একদম ভালোভাবে বোঝার চেষ্টা করবে, খুব সহজ, প্রথম থেকে একদম বোঝার চেষ্টা করবে। দেখো স্কোর, স্কোর এখানে দেওয়া আছে, দেখো এই স্কোরগুলো, স্কোরের জায়গাটায় এই স্কোরগুলো দেখে দেখে লিখবে। 0 থেকে 9, তারপর 10 থেকে 19, 20 থেকে 29, এইভাবে 90 থেকে 99 পর্যন্ত তোমরা এই যে স্কোরের ঘর আছে এই স্কোরের ঘরটা ফিল আপ করবে। অর্থাৎ স্কোরের ঘরটা তোমাদের কিন্তু হয়ে গেল। এবারে আমাদের কি আছে দেখো, সেকেন্ড কলমে কি লিখতে হবে, পরিসংখ্যান। পরিসংখ্যানগুলো এই যেগুলো দেওয়া আছে 2, 5, 7, 10, 13, এইগুলো তোমরা দেখে দেখে লিখে দেবে। পরিসংখ্যানের ঘরটা এরকম দেখে দেখে এইগুলোকে ফিল আপ করবে পুরো শেষ পর্যন্ত। দেখো পুরো 1 পর্যন্ত ফিল আপ করলাম। এইবারে আমাদের এই দুটো একটু ভালো করে বুঝবে। শ্রেণীর সীমানা কিভাবে বার করবে। শ্রেণীর সীমানা বার করতে গেলে তোমাদের এই স্কোরটার দিকে লক্ষ্য রাখতে হবে। কি বললাম, শ্রেণীর সীমানা বার করতে গেলে তোমাদের স্কোরটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই দুটো স্কোর একটু ভালো করে লক্ষ্য করো, যে দুটো আমি গোল করলাম। প্রথমটা থেকে দেখো স্কোরের প্রথমটাকে বলে, প্রথমটা আর দ্বিতীয়টা মানে দুটো আছে, একটা নিম্ন স্কোর আর একটা ঊর্ধ্ব স্কোর, মানে প্রথম একটা আর দ্বিতীয়টা। অর্থাৎ দেখো 0 একদিকে আছে, একদিকে 9 আছে, একদিকে ছোট একদিকে বড়, একদিকে 10 এদিকে 19। এই প্রথমটা থেকে যেটা ছোট সেই প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে। আর এই পরেরটা থেকে 0.5 অ্যাড করতে হবে। অর্থাৎ এই 0 থেকে কত আছে, এটা 0 থেকে 9 আছে, তো এই প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 0.5 বিয়োগ, আর এই পরেরটায় 0.5 অ্যাড করতে হবে। দেখো 0.5 অ্যাড করলে কত হয়, 9-এর সাথে 0.5 অ্যাড করলে 9.5, অর্থাৎ 9.5 হলো। আর এইখানে 0 থেকে আরও কমিয়ে নিলাম, 0.5 বিয়োগ করে নিলাম, তাহলে কি -0.5 এলো। এইবারে আমাদের সেম জিনিস এই 10 টাকা থেকে কি করতে হবে, 10 থেকে 0.5 বিয়োগ করতে হবে। 10 থেকে 0.5 বিয়োগ করলে 9.5 হবে, অর্থাৎ 9.5 হবে। ঠিক আছে, সেই 9.5টা এখানে আমরা লিখলাম। আর এখানে 19-এর সঙ্গে আমাদের 0.5 অ্যাড করতে হবে। 19-এর সঙ্গে 0.5 অ্যাড করলে 19.5 হবে। এইভাবে আমরা প্রতিটা লিখে যাব। দেখো এই 20-এর সাথে আমাদের 0.5 বিয়োগ করলে 19.5 হবে। তারপর 29-এর সঙ্গে যোগ করলে 29.5 হবে। ঠিক আছে, এইভাবে আমরা এই ঘরটা ফিল আপ করবো। ঠিক আছে, একবার না বুঝতে পারলে কিন্তু দুবার দেখবে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে যে প্রথমটা থেকে 0.5 বিয়োগ করা হচ্ছে, দ্বিতীয়টা থেকে 0.5 অ্যাড করা হচ্ছে, অর্থাৎ যোগ করা হচ্ছে। তাহলে কি, শ্রেণীর সীমানা লিখতে গেলে আমাদের কোনটা দেখতে হলো, স্কোরটাকে দেখতে হলো। এবারে আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যান। ক্রমযৌগিক পরিসংখ্যানটা লিখতে গেলে আমাদের কি দেখতে হবে, পরিসংখ্যানটা দেখতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, তো সেই ক্রমযৌগিক পরিসংখ্যানের প্রথম যে ঘরটা আছে সেই ঘরটায় ফার্স্ট যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটা লিখে দেবে 2। তারপরে সিস্টেমটা বোঝার চেষ্টা করো, এই যে 2টা আছে, তো 2টা এখানে লিখলে, লেখার পরে কি করবে, এই পরিসংখ্যানে দেখো ওই সোজা যত আছে 2-এর সাথে কত 5, এই দুটো অ্যাড করে এখানে
এবারে এই 7টাকে কি করতে হবে, এই 7টাকে এইখানে তোমাকে লিখতে হবে। এই 7-এর সোজা কত আছে 7, সেইটাকে এর সাথে যোগ করে এইখানে 14 হলো। ভালো করে দেখো, এই 14টাকে আমাদের কি এইখানে লিখতে হলো পরের ঘরটায়। এবার এই 14 সোজা কত আছে দেখো 10, এই 10টাকে অ্যাড করে আমাদের 24 হলো। সেই 24টাকে আবার কি হলো এই ঘরটায় লিখতে হলো। লেখার পরে এই ঘরের সোজা কত হচ্ছে 13, 13টাকে আবার যোগ করে এইখানে যোগ করলে 37 হলো, লিখে দিলাম। সেই 37টাকে এখানে লিখলাম। সেই ঘরের সোজা কত আছে 6, 6টাকে 37-এর সঙ্গে যোগ করে 43। এইভাবে প্রত্যেকটা হচ্ছে দেখো 43 লিখলাম, 43-এর ঘরে কত আছে 4 আছে, 43-এর সঙ্গে 4 যোগ করে 47। এইভাবে পুরো শেষ পর্যন্ত আমাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এই ঘরটা কিন্তু কমপ্লিট করতে হবে শেষ পর্যন্ত। তারপর তারপর আমরা কি করব দেখো, এবারে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে টোটাল কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। এটাকে নিয়ে 11টা, এই লেখাটাকে নিয়ে কিন্তু 10টা আছে। 10টা মানে কি, প্রথম দিক দিয়ে যদি গুনি আমরা, হাফ কোথায় হচ্ছে 5-এর কাছে হাফ হচ্ছে, ঠিক আছে 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গাটায় আমাদের যদি হাফ ধরি, ঠিক আছে 4টের পরে এটা হাফ, ঠিক আছে। এটাকে হাফ ধরলে, যেটাকে হাফ ধরবো সেটাকে আমরা কি করব, এরকম পরিসংখ্যানের জায়গাটা আমরা এরকম বক্স করে দেবো চেনার জন্য। দেখো 1 2 3 4, 4-এর পরে এইটাকে আমরা একটা বক্স করে দিলাম চেনার জন্য, আর এইটাকে আমরা চিনে রাখবো, ঠিক আছে। এই দুটো দিয়ে আমাদের কিন্তু ওই মধ্যমানটা নির্ণয় করতে হবে। তারপরে আমাদের সেকেন্ড কাজ কি, এই যে পরিসংখ্যানটা টোটাল যোগ করা, যোগ করে এখানে n সমান সমান আমরা পাবো কত 54। এই n সমান যখন 54 পাবো, তখন আমাদের n/2 বার করে নেবো। n/2 মানে কি, nটাকে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 54টাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত আসছে 27 এলো, ঠিক আছে। তাহলে কি বললাম, nটাকে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ n 54 বেরিয়েছে, সেই কারণে 54কে 2 দিয়ে ভাগ করলাম, 54কে 2 দিয়ে ভাগ করলে কত এলো 27 এলো, ঠিক আছে। এবার মধ্যমান নির্ণয়ের সূত্র, মধ্যমান নির্ণয়ের সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে যে এল প্লাস দিয়ে n/2 মাইনাস দিয়ে এফ বি বাই দিয়ে এফ এম ইন্টু আই, ঠিক আছে। এইগুলো একটু দেখে নাও, আগের দিনের অঙ্কটা একটু ছোট্ট সামান্য ভুল হয়েছিল। এলটা প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথমে আমাদের এলটা বুঝে নিতে হবে। এলটা কী জিনিস দেখো, এই যে এল, এল কত আছে দেখো, এলটা কি লেখা আছে দেখো, এলটা ভালো করে দেখো, যে শ্রেণীর ব্যবধানে মধ্যমান আছে তার প্রকৃত নিম্ন সীমা। যে শ্রেণীর ব্যবধানে মধ্যমান আছে, এখানে দেখো সেইটা আমি বক্স করে দিয়েছি, যে শ্রেণীর ব্যবধানে মধ্যমান, এইটা তো মধ্যমান, তার প্রকৃত নিম্ন সীমানা, প্রকৃত নিম্ন সীমানা কত আছে 39.5, তাহলে এলটা কত 39.5, দেখো এলটা 39.5 লিখে দিয়েছি। n/2, n/2 এর জায়গায় কত লিখেছি দেখো, এখানে বার করে নিয়েছি n/2 কত হয়েছে 27, সেই 27টা n/2 এর জায়গায় লিখেছি। এবারে এফ বি, এটাকে এই ভালো করে বোঝার চেষ্টা করো, এফ বি এইটাই আগের দিনে আমাদের ভুল হয়েছিল। এফ বিটা তোমাদের কি লিখতে হবে, এল এর উপরে যত শ্রেণীর ব্যবধান আছে তাদের যোগফল। এটা আগের দিনে ভুল করে আমি বলে ফেলেছিলাম নিচের, এটা নিচের হবে না, এল এর উপরে যত শ্রেণীর ব্যবধান আছে তাদের যোগফল। দেখো এল এর ওপরে যে শ্রেণীর ব্যবধান আছে, এলটাকে তো আমি ওই জন্য বক্স করে রেখেছি, এল এর ওপরে কত আছে দেখো এই কটা, এই কটাকে আমি এরকম দাগ দিয়ে দিয়েছি, এই কটার যোগফল করতে হবে। তাহলে দেখো 10 আর 7-এ কত হচ্ছে 17, 17 আর 5-এ কত হচ্ছে 17 আর 5-এ 17, 18 19 20 21 22, 22 আর 2 কত হলো 24। তাহলে কি হলো, এফ বিটা আমাদের কিন্তু দেখো এফ বিটা আমাদের 24 এলো। আর এই যে এফ এম, এফ এমটা কী বলেছিলাম, যেটাই মধ্যমান আছে তার পরিসংখ্যান, তার পরিসংখ্যান কত 13, ওই জন্য আমরা এফ এমটা কত বসিয়েছিলাম, এফ এম তো 13 বসিয়েছিলাম। আর আই মানে কত, এই যে শ্রেণীর ব্যবধান ডিফারেন্সটা, ডিফারেন্স কত আছে, প্রত্যেকটা ডিফারেন্স কত আছে 10, অর্থাৎ 10, ঠিক আছে 10 আমরা লিখে দিলাম। এইবারে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এইখানে যেটা 39.5 সেটা লিখে দিলাম, 27 থেকে 24 বাদ দিলে 3 থাকছে, 3 লিখে দিলাম, নিচে 13, 13 লিখে দিলাম, এই 10টা লিখে দিলাম। 3-এর সাথে 10 গুণ করলাম 30 হলো, নিচে 13 যেইভাবে আছে সেইভাবেই রাখলাম। এবার এইখানে 39.5 লিখলাম, 30কে দেখো, 30কে আমরা 13 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা যে অ্যান্সারটা হবে সেটা নিলাম, যে আমাদের এই ভাগ করার পরে কত হলো 2.30, সেই 2.30 আমরা কিন্তু নিলাম। নেওয়ার পরে কি করলাম, আমরা সেটাকে কি করলাম যোগ করলাম, যোগ করলে 41.8 হলো, এটা আমরা প্রায় লিখতে হবে। এই ছিল আজকের অঙ্কটা। আজকেও ভালো করে দেখো, আজকে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই দুবার দেখবে, দুবার দেখার পরেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে, এটাকে কিন্তু আবার আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে।
ভালো করে দেখার চেষ্টা করবে যে এইখানে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে আমরা যখন করছি তখন কটা টোটাল আছে দেখব। টোটাল আমাদের 10টা আছে। 10টা মানে কি 1 2 3 4 5, ঠিক আছে, এই জায়গাটায় 5 এসে স্টপ হচ্ছে, ঠিক আছে। আর এদিক দিয়ে 1 2 3 4 5, এই জায়গাটায় 5 এসে স্টপ হচ্ছে। এই মাঝখানটায় তাহলে মাঝখানের এই যে প্রথমটাকে আমরা কি করব, বক্স করব, এইটাকে ধরে অঙ্ক করব, ঠিক আছে। এইটা তোমাদের খেয়াল রাখতে হবে সব সময়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমটা থেকে স্কোরের প্রথমটা থেকে 0.5 বিয়োগ দিতে হবে। দেখো 0.5 বিয়োগ, আর পরেরটা থেকে 0.5 অ্যাড করতে হবে। এইটাই ভালো করে দেখবে, ঠিক আছে। দেখার পরেও যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তাহলে এটাকে আরেকবার আমি বুঝিয়ে দেবো, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষা এবছর অবশ্যই আসবে।